বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজ আমি কারিগরি শিক্ষা অধিদপ্তরের পদের নাম হচ্ছে অফিস সহায়ক। এই অফিস সহায়ক পদের প্রশ্নটি আমি আজকে সমাধান করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওটির আপডেট খুব সহজে পেয়ে যাবেন। তো চলুন, 27/6/2025 তারিখে যে কোশ্চেনটি এসছে অফিস সহায়কের, সেই কোশ্চেনটি নিয়ে আলোচনা করি। 1 নম্বরে এসেছিল জেরুজালেম কোথায় অবস্থিত? এটা ইসরায়েল ও ফিলিস্তিনিতে অবস্থিত। 2 নম্বরে আসছে কোন পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য কোনো পানি পান করে না? চাতক পাখি। এরপরে আছে বাগধারাগুলোর, এরপরে আছে কি দেখেন, এরপরে আছে হচ্ছে বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা। খয়ের খা এর মানে হচ্ছে চাটুকার। ধন সম্পদ থাকলে খয়ের খা লোকের অভাব হয় না। লেফাফা দুরস্ত, এটা হচ্ছে বাইরে পরিপাটি। তো লোকটি দরিদ্র হলেও চালন ও আচার আচরণে লেফাফা দুরস্ত। এরপর 4 নম্বর আসছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যুপকার রচনাটি কোন কাব্য থেকে সংকলন করা হয়েছে? সরি, আখ্যান মঞ্জুরি। 5 নম্বর এসছে লেখক প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস বাংলাদেশের কোন জেলায়? পাবনা জেলার চাটমোহর উপজেলা। এরপর 6 নম্বর আসছে সুশিক্ষিত লোকমাত্রাই স্বশিক্ষিত কোন লেখকের কোন প্রবন্ধের উক্তি? প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধের। 7 নম্বরে ক, সঠিক বানানটি লিখুন। বিভীষিকা, বিভীষিকা। এক কথায় উত্তর লিখুন। যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত পণ্যমতি। রোদ হচ্ছে পানি হচ্ছে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে উক্তিটি মোহাম্মদ শহীদুল্লাহর কোন প্রবন্ধ উল্লেখ রয়েছে? পল্লী সাহিত্য। এরপর আছে 9 নম্বর অংশ অংশ শব্দগুচ্ছের অর্থ কি? অংশ মানে হচ্ছে ভাগ, অংশ মানে কাঁধ। এরপরে 10 নম্বরে আছে এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো, উক্তিটি কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মেক সেন্টেন্সেস উইথ মিনিং, এটি হচ্ছে করতে হবে অর্থসহ। উইদাউট ফেইল মানে হচ্ছে নিশ্চিতভাবে। তো শি অ্যাটেন্ডেড চার্চ চার্চ এভরি সানডে উইদাউট ফেইল। মোর অর লেস মোটামুটি। দ্য প্রজেক্ট ওয়াজ মোর অর লেস এ সাকসেস। স্লো কোস মানে কি? অলস প্রকৃতির লোক। ইটস নোন দ্যাট হি ইজ এ স্লো কোস। তো এরপরে আছে হচ্ছে দেখেন কি আছে, হিয়ার অ্যান্ড দেয়ার এ মাঝে মাঝে দ্য কোম্পানি উড বেনিফিট ফ্রম এ লিটিল প্রাণিং হিয়ার অ্যান্ড দেয়ার। রাইট প্লুরাল ফর্ম অফ ফলোয়িং ওয়ার্ডস। প্লুরাল লিখতে হবে, অর্থাৎ সিঙ্গুলার আর প্লুরাল এটা পরীক্ষায় আসেই। ঠিক আছে, আপনারা পড়ে রাখবেন, মাস্টার বইটা ফলো করবেন, আমার পরামর্শ থাকলো। স্টোরি স্টোরিস, আর্মি আর্মিস, ডাটাম ডাটা, সিলেবাস সিলাবি। রাইট ফেমিনাইন জেন্ডার অফ দ্য ফলোয়িং। তো ডিরেক্টর ডিরেক্ট্রেস, ডক্টর লেডি ডক্টর, ডিয়ার বাক। এরপর আছে সার্ভেন্ট মেড সার্ভেন্ট। এবার রাইট ফর্ম অফ ভার্বস খুবই সহজ, এটি একটু নিয়মকানুন পড়লে সবাই পারবে। নো সোনার হ্যাড হি টেক, টেক হচ্ছে এখানে ব্র্যাকেটে আছে দ্য মানি দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। টেক হচ্ছে এখানে কী হবে? হ্যাড আছে, দেখেন নো সোনার হ্যাড আছে, তাই হ্যাডের পরে কি বসে? কি বসে? ভার্বের ভিতরে টেকেন। হি মেড মি টু দ্য ওয়ার্ক, এটা ডু বসবে। ঠিক আছে, হোয়াইল ড্যাশ, হোয়াইলের পরে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হোয়াইল ওয়াকিং অ্যাট দ্য স্টেশন আই মেট হিম। তো এরপরে আছে নাইদার হি নর হিজ ফ্রেন্ডস টু হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ফাংশন, এটা হ্যাভ হবে। এরপরে আছে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। উই শ্যাল হ্যাভ টু অ্যাকাউন্ট টু আল্লাহ ড্যাশ আওয়ার ডিডস, এটা বসবে হচ্ছে ওই অ্যাকাউন্ট টু ফর। ঠিক আছে, দ্য কমিটি ইজ কনসিস্টেড ড্যাশ 6 মেম্বার্স, কনসিস্ট অফ হয়, কনসিস্ট কি হয়? অফ। তো এরপরে আছে ম্যান হ্যাজ আনকোয়েশ্চেনেবল থার্স্ট ড্যাশ নলেজ, থার্স্ট ফর হয় কিন্তু। ঠিক আছে, তারপরে আছে হি ইজ এক্সপার্ট ইন ইংলিশ হয়, হি ইজ এক্সপার্ট অ্যাট বা টু কোনো কিছুই কিন্তু না, ইন ইংলিশ, ইংলিশের মধ্যে, অর্থাৎ ইংলিশেই তিনি দক্ষ। এরপরে 16 নম্বরে যে অঙ্ক আসছে দেখেন, খুব খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন।
তো আমি একটু দেখাই আপনাদেরকে। একটা বইয়ের মূল্য কত? 24 টাকা। এই মূল্যে বই তৈরির ব্যয়ের 80%। এই মূল্য হচ্ছে বই তৈরির ব্যয়ের কত? 80%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। খুব ভালো কথা, মানে 80%-এর অতিরিক্তটা সরকার ভর্তুকি দেয়। তো সরকার প্রতিটি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকে। এই ধরনের অঙ্ক আমি অনেকবার করালাম এই পর্যন্ত। তো এই ধরনের একটি অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে, আপনারা প্রিপারেশন নেবেন এই অঙ্কটি দিয়েই যারা প্রস্তুতি নিচ্ছেন। তো মনে করে নিলাম কি, যে প্রকৃত মূল্য বইয়ের আমরা কিন্তু জানি না। ওখানে বলছে যে 80% দেয় আর বাকি টাকা সরকার দেয়। তো প্রকৃত মূল্যটা আমরা এক্স ধরে নিলাম। এক্স ধরে নিলে হচ্ছে এক্সের 80% কি? এক্সের 80% এই মূল্য বই তৈরির ব্যয়ের 80%। অর্থাৎ এই যে 24 টাকা, 24 টাকা হচ্ছে বই তৈরি ব্যয়ের 80%। তাহলে প্রকৃত মূল্য কত? তো প্রকৃত মূল্যর 80% যেটা হবে সেটাই হচ্ছে এই 24 টাকা। আবারও বলতেছি, খেয়াল করেন, আপনার এই যে 24 টাকা, এই মূল্য বই তৈরি ব্যয়ের 80%। তো বই তৈরির প্রকৃত মূল্য কত? এক্স টাকা। তো বাকি টাকা তো, মানে 80% যদি খরচ হয়, বাকি টাকা অর্থাৎ ভর্তুকি দেয় কে? সরকার, আর 20 টাকা দেয়। তো এই 24 টাকা মানে হচ্ছে কত? এই এক্সের 80%। এক্সের কত? 80%। তো ধরে নিলাম কি প্রকৃত মূল্য এক্স, এক্সের 80% হচ্ছে 24। তো এক্স গুণ 80/100, খেয়াল করে দেখতে হবে এক্স পার্সেন্ট মানে হচ্ছে 100। তো 80/100। এরপরে দেখেন কি করলাম, আমি এই পাশে নিয়ে আসলাম। আমি চাইলে কাটাকাটি করতে পারতাম, কোনো বিষয় না। 3 8 24 আমি একবারে চাইলে করতে পারতাম। এই শূন্য এই শূন্য কাটা, 3 8 24, 30 টাকা আমি একবারেও করতে পারতাম। সরকার ভর্তুকি দেয় কত? খেয়াল করতে হবে। এক্স মানে কি ধরেছিলাম এখানে? এক্স মানে পূর্ণ মূল্যটা। তো সরকার ভর্তুকি দেয় 30 বিয়োগ এই 24, অর্থাৎ ভর্তুকি মূল্য, তাই না? অর্থাৎ ভর্তুকি মূল্য কত হবে? 6 টাকা। মানে 24 টাকা তো বই তৈরি করতে লাগতেছিল। তো এখন 30 টাকা থেকে আপনি 24 বাদ দেবেন, দিলে 6 টাকা হয়। এই কোশ্চেনের উত্তর হচ্ছে 6। 17 নম্বরে খুব সহজ অঙ্ক আসছে। এটি হচ্ছে আপনার 9-10 অঙ্ক থেকেই আসছে। যদি a4 a স্কোয়ার বি স্কোয়ার b4 = 3 হয়, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 3 হয়, তবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান কত? খুব সহজ কিন্তু। তো দেওয়া আছে যে কোনো একটা মান থেকে আমরা করতে পারি। তো আমরা নিলাম a4, এখান থেকে কোনটা নিলাম? এইটা নিলাম, যে a4 a স্কোয়ার b স্কোয়ার প্লাস b4 সমান 3। তো আমরা কি করলাম? a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার = 3, এইটাকে অর্থাৎ এইটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম 1 নাম্বার। এরপর কি করলাম দেখেন, a স্কোয়ার এখানে একটু তৈরি করে লিখলাম যে a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ার তার স্কোয়ার। তার মানে কি, আমার দেখেন খেয়াল করেন, এখানে কি ছিল? a4 কে আমরা ভাঙালাম, আর এখানে কি ছিল? b4 কে আমরা ভাঙাইছি। তা আমার a স্কোয়ার b স্কোয়ার তো একটাই আছে, তো একটা বেশি হয়ে গেছে, সেজন্য এটা বাদ দিয়ে দিছি। খেয়াল করছেন? এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু এই লাইন থেকে নিয়ে আসা, ঠিক আছে? এটা খেয়াল করতে হবে। তো এখানে একটা বেশি হয়ে গেছে না, একটা মাইনাস। খুব সহজ। এবার তো এই এখান থেকে এই পর্যন্ত কি সূত্র? a প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তো কি করব? এ বি তার স্কোয়ার, এ বি তার স্কোয়ার আসবে। তাহলে আমাদের কি আসতেছে? এখানে একটা স্কোয়ার বাদ পড়ে গেছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ বি তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, এটা এ আর এটা বি। তো সূত্র অনুযায়ী আমরা লিখলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান 3, 3 তো 3 লিখতে হবে। তো নিয়ম অনুযায়ী আমি কি করেছি, এরপরে খেয়াল করেন, এরপরে নিয়ম অনুযায়ী করেছি হচ্ছে মানেটা বসাই দিয়েছি, কিন্তু এটার একটা মানে ছিল যে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3। তো 3টা আমরা বসালাম, বাকি যা ছিল তাই বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে খেয়াল করেন, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 1 হয়েছে। কেন 1 হয়েছে? মানে 3 তো কেটে দিছি, তাই না? কেটে দিলে তো এইটা সমান 1 হয়। তো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটা কত নম্বর সমীকরণ? 2 নম্বর। এইবার আমার এই যে 1 নম্বর সমীকরণ করে রাখা ছিল, আর এই যে 2 নম্বর সমীকরণ, 1 আর 2 যোগ করব, এই কায়দায় যোগ করব, এই কায়দায় খেয়াল করেন, এই কায়দায় যোগ করব। যোগ করলে এখানে কি আসে? এ বি আর এ বি প্লাস মাইনাস আছে, কাটা যায় কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে থাকে 2 স্কোয়ার, 2b স্কোয়ার সমান 3 আর 4। তো এখান থেকে 2 যদি কমন নিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4। তো এই 2 এই নিচে নিয়ে কাটাকাটি করলে কি হয়? 2 হয়। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2। তো আমার চাইছিল উত্তরটা, খেয়াল করে দেখেন, এখানে খেয়াল করে দেখেন কি চাইছিল। তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? একটু ধৈর্য ধরে বুদ্ধি নিয়ে করলে অঙ্কটি খুবই সহজ। তো
তো ভেতরে আবার কী করা যায়, মিডল টার্ম ব্রেকিং করা যায়। ভেতরে মিডল টার্ম ব্রেকিং করলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5কে ভাঙছি 3 দুগুণা 6 হিসেবে, 3 আর 2 3 যোগ 2xy। তো এখানে কমন নিলে এক্স প্লাস ওয়াই, আর এখানে কমন নিলে এক্স কমন নিলে এক্স প্লাস 3y, এখানে 2y কমন নিলে এক্স প্লাস 3y। তো এইখানে আমার কি আসতেছে এক্স প্লাস ওয়াই, আর এখানে থাকতেছে এক্স প্লাস 2yটা আগে নিয়ে এনেছি, আর এক্স প্লাস 3y থেকে গেছে। এটাই অ্যান্সার এই কোশ্চেনের। তো এরপরে আসছে হচ্ছে কি সংজ্ঞা লিখতে বলছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি, সন্নিহিত কোণ কি একটু দেখে নেন এখান থেকে। আমি আর বললাম না যে নিকটবর্তী দুইটি কোণের একই শীর্ষবিন্দু একই একটি সাধারণ বাহু থাকলে কোণ দ্বয়কে সন্নিহিত কোণ বলে। সন্নিহিত কোণ হচ্ছে এরকম, ঠিক আছে, এটা নিকটবর্তী দুটো কোণ। এরপর হচ্ছে সরল কোণ। সরল কোণ কত হয়, 180 ডিগ্রি হয়। সরল কোণ কত, 180 ডিগ্রি। তো সংজ্ঞাটা কিন্তু লিখতে হবে, 180 ডিগ্রির সমান কোণকে সরল কোণ বলে। তো এখানে এরপরে এবিসি আপনি ধরে নেবেন এই বিষয়টা। এরপরে আছে হচ্ছে বিপ্রতীপ কোণ কি, দুইটি রেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত পার্শ্বস্থ কোণ দ্বয়ের একটিকে অপরটিকে বিপ্রতীপ কোণ বলে। অর্থাৎ এই যে ছেদ করেছে এর বিপরীত এটা, আর এর বিপরীত এইটা। এরপর আপনি ডিটেলস লিখবেন। বৃত্তের ব্যাস, এরপর দেখেন বৃত্তের কেন্দ্রগামী সকল যাকেই ব্যাস বলে। বৃত্তের কেন্দ্রগামী মানে কি, এসে কেন্দ্র, এই কেন্দ্র দিয়ে যা যাবে ব্যাস, দেখেন এই অর্ধেক, এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক, দেখো। তো কেন্দ্রগামী সকল যায় হচ্ছে ব্যাস। চিত্রে এবি একটি ব্যাস। এবার 20 নম্বর অঙ্ক ছিল হচ্ছে 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। তো 8 বছর পূর্বে পুত্রের বয়স আমি এক্স ধরবো, আর 8 বছর পূর্বে পিতার বয়স 8x ধরবো। অর্থাৎ যা ছিল সেটাই ধরবো। পুত্রের বয়স বলছে যে যদি 1 গুণ হয় তো পিতার বয়স 8 গুণ হবে। তো আমি সেভাবে দিলাম যে 8 বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স, 8 বছর পূর্বে পিতার বয়স ছিল 8x। আচ্ছা, ভালো কথা। তাহলে বর্তমান কত, 8 বছর পূর্বে যদি এক্স হয় তো এখন কত, এক্স প্লাস 8। তো বর্তমান পুত্রের বয়স এক্স প্লাস 8, পিতারও তাই 8x প্লাস 8। তো এরপরে বলেছিল যে এই 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। খেয়াল করেন, 10 বছর পর বলছে, কিন্তু 10 যোগ করতে হবে, এটার সাথে 10 যোগ, এটার সাথে 10 যোগ। কার দ্বিগুণ হবে, পুত্রের বয়সের দ্বিগুণ হবে, কিন্তু পুত্রের বয়সের দ্বিগুণ হবে। কার বয়স, পিতার বয়স। তো আমি এখানে খেয়াল করে দেখেন, এই পুত্রের বয়সের সাথে যদি আমি 2 গুণ করে দিই তাহলে পিতার সমান হয়ে যাবে না? তো 2 গুণ করে দিয়েছি, দেখেন এই যে 2 গুণ করে দিয়েছি, দিলে এই পুত্রের বয়সের সমান হয়ে যাচ্ছে। এরপরে যোগ বিয়োগের খেলা, এক্স প্লাস 18 হয় এখানে, আর এখানে যা থেকে যায় এটা, তো এটাকে গুণ করে দিলে 2x প্লাস 36 সমান 8x প্লাস 18। তো এরপরে আসতেছে দেখেন 8x মাইনাস 2x সমান মানে 2xটাকে এই পাশে নিয়ে আসছি, ঠিক আছে। অর্থাৎ 8x আর 2x বিয়োগ করলে হয় 6x, আর 36 থেকে 18 বাদ দিলে 18 থাকে, x সমান 3। তো পুত্রের বর্তমান বয়স চাইছিল, উত্তরে কী চাইছিল, যে বর্তমান কার বয়স কত, বর্তমান কার বয়স কত, এই যে বর্তমানে কার বয়স কত এটা চাইছে। তো আমরা নেব হচ্ছে কি পুত্রের বর্তমান বয়স 3 যোগ 8, তো 11 বছর। আর পিতার বর্তমান বয়স হচ্ছে 8 গুণ 3, অর্থাৎ এক্সের মান বসালাম, যোগ 8, 24 যোগ। তো এরপর আসতেছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নাম কি, স্টারলিংক। এরপর 22 নম্বরে আসতেছে মহাকাব্য শাহনামার রচয়িতাকে ফেরদৌসী। ওজোন স্তরের রং কি, গাঢ় নীল। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি গানটির রচয়িতাকে আব্দুল গফফার চৌধুরী। STTP এর পূর্ণরূপ কি, হাইপার টেক্সট